আপনারা যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তো আজকে ভিডিওতে আমি আপনার সাথে হোয়াটসঅ্যাপের 5টি ইম্পর্টেন্ট সেটিংস দেখাবো। এই সেটিংসগুলো আপনাদের প্রত্যেকেরই জেনে রাখা দরকার এবং এর ট্রিক্সগুলো জেনে রাখা দরকার, তাই আপনার ভিডিওটি শেষ অবধি দেখুন। তো চলুন শুরু করা যাক। তো প্রথম ট্রিক্সটি হলো প্রথম সেটিংসটি হলো আপনাদের ফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার ব্যাপারে এবার ধরুন আপনারা একজন ক্লোজ ফ্রেন্ডের সাথে কথা বলছেন। এবার আপনাদের ফোনটি বিভিন্ন মানুষজনের হাতে দিয়ে থাকেন, আপনারা আপনাদের আত্মীয়স্বজনের হাতে দিয়ে থাকেন। এবার তারা যাতে আপনাদের সেই ক্লোজ ফ্রেন্ডের সাথে আপনারা কী কথোপকথন করছেন, কী কথা বলছেন সেটা না দেখতে পায়, তার জন্য এই সেটিংসটি আপনারা করবেন। তো আপনারা কী করবেন, সেই ক্লোজ ফ্রেন্ডের চ্যাটটি ওপেন করবেন। ওপেন করার পর এবার আপনারা তার নামে ক্লিক করবেন। তার নামে ক্লিক করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, চ্যাট লক। তো আপনার চ্যাট লক এই অপশানটিকে অন করে দেবেন। তারপরে আপনার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট দেবেন। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর এবার দেখুন আমি ব্যাক করে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন ফ্রেন্ডস, এখান থেকে মাই নাম্বার বলে যে চ্যাটটি ছিল সেই চ্যাটটি কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো এই চ্যাটটিকে আপনারা কোথায় পাবেন, তো আপনার নিচের দিকে এবার স্ক্রল করবেন। স্ক্রল করার পর ওপরে এখানে দেখতে পাচ্ছেন লকেড চ্যাটস। তো আপনার লকের চ্যাটসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কি শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু এই চ্যাটটিকে ওপেন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন মাই নাম্বার বলে যে চ্যাটটি রয়েছে সেই চ্যাটটি কিন্তু ওপেন হয়ে গেছে। এবার দেখুন আমি এখান থেকে ব্যাক করবো। ব্যাক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার লক হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনারা যাদের চ্যাটগুলোকে লক করে রাখতে চান তো আপনারা কিন্তু লক করে রাখতে পারেন। ভবিষ্যতে কিন্তু আনলক করতে পারবেন। তো আনলক করার জন্য আপনারা এখান থেকে লক চ্যাটসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দেবেন। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর আপনারা আবার তাদের চ্যাটসটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা তাদের নামে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে চ্যাট লক এই অপশানটিকে অফ করে দেবেন। অফ করার জন্য আবার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তো ফিঙ্গারপ্রিন্ট দেবেন, অফ হয়ে যাবে। ঠিক আছে, তো এই সেটিংসটি কিন্তু আপনারা অবশ্যই করে রাখবেন যাদের সাথে আপনারা ক্লোজ চ্যাট করে থাকেন। তারপর এখানে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন, ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস। তো এই অপশানটির কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এই অপশানটিকে কিন্তু আপনারা যাদের সাথে ধরুন প্রাইভেট কথা বলে থাকেন তো আপনারা তাদের চ্যাটে গিয়ে এই অপশানটিকে অবশ্যই অন করে রাখবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 24 আওয়ার্স, তারপর দেখবেন 7 ডেজ, তারপর দেখতে পাচ্ছেন 90 ডেজ, তারপর দেখতে পাচ্ছেন এটা অফ করা রয়েছে। তো যদি আপনারা 24 আওয়ার্স সিলেক্ট করেন তাহলে কী হবে, আপনারা তাদের সাথে যেই চ্যাট করছেন, আপনারা যেই চ্যাটগুলো টাইপ করছেন সেই চ্যাটগুলো কিন্তু অটোমেটিক্যালি 24 আওয়ার্স পর ডিলিট হয়ে যাবে। তো আপনারা কিন্তু অবশ্যই যাদের সাথে প্রাইভেট চ্যাট করে থাকেন তো আপনারা যদি চান যে তাদের চ্যাটগুলো আপনারা যেই মেসেজগুলো লিখছেন তাদেরকে সেই মেসেজগুলো অটোমেটিক্যালি 24 আওয়ার্স পর ডিলিট হয়ে যাক, তো আপনারা এখান থেকে কিন্তু 24 আওয়ার্স সিলেক্ট করলে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। আর আপনারা তাদেরকেও বলতে পারেন এই সেটিংসটিকে করতে, যদি তারা করে তাদের চ্যাটগুলো 24 আওয়ার্স পর অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। আবার এখান থেকে এসে কিন্তু আপনারা এটাকে অফও করতে পারবেন। ঠিক আছে, এটা গেল দ্বিতীয় সেটিংস। এবার তৃতীয় সেটিংসটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান শো করছে এনক্রিপশন। যদি আপনারা এই এনক্রিপশন অপশানটিতে ক্লিক করেন, এই এনক্রিপশন অপশানটির কিন্তু অনেক বড় কাজ রয়েছে। আমরা অনেকের সাথে কিন্তু প্রাইভেট চ্যাট করে থাকি। এবার যদি আপনারা চান যে আপনার যার সাথে চ্যাট করছেন তার সাথে যে আপনারা চ্যাট করছেন বা কল করছেন, ভিডিও কল করছেন বা নর্মাল কল করছেন, সেই সমস্ত কিছু এন্ড টু এন্ড এনক্রিপশন থাকুক, তাহলে আপনারা এখান থেকে এই সেটিংসটি করবেন। এন্ড টু এন্ড এনক্রিপশন থাকলে কিন্তু আপনাদের সেই চ্যাটগুলোকে কখনো কিন্তু কেউ অ্যাক্সেস করতে পারবে না। ঠিক আছে, তো তার জন্য আপনারা কী করবেন, এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন স্ক্যান এ কিউআর কোড। তো আপনার স্ক্যান এ কিউআর কোড এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানেতে ক্লিক করার পর এখানে আপনারা দুটো অপশান দেখতে পাচ্ছেন। প্রথমত একটি কিউআর কোড দেখতে পাচ্ছেন আর তার নিচে এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান কিউআর কোড অন দেয়ার ডিভাইস। তো আপনারা আপনাদের ফোন থেকে এই অপশানটিতে আসবেন। তো আপনারা আপনাদের ফোনে কিউআর কোডটিকে অন রাখবেন আর আপনারা যার সাথে এন্ড টু এন্ড এনক্রিপশন চ্যাট করতে চান তার ফোনটি হাতে নেবেন। হাতে নেওয়ার পর তার ফোন থেকে স্ক্যান কিউআর কোড অন দেয়ার ডিভাইস এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানেতে ক্লিক করলে তার ফোনের ক্যামেরা অন হয়ে যাবে। অন হওয়ার পর তার ফোন থেকে আপনাদের ফোনের এই কিউআর কোডটিকে স্ক্যান করবেন। স্ক্যান করলে কিন্তু আপনাদের দুজনের মধ্যে যে কথোপকথনটা হবে সেটা কিন্তু এন্ড টু এন্ড এনক্রিপশন থাকবে। আপনারা কিন্তু উল্টোটাও করতে পারেন। আপনারা চাইলে কিন্তু তার ফোন থেকে বারকোডটিকে স্ক্যান করতে পারেন। তার ফোনে বারকোড ওপেন করার পর আপনার ফোন থেকে কিউআর কোড অন দেয়ার ডিভাইস এখানে ক্লিক করে কিন্তু আপনারা স্ক্যান করতে পারেন। তো আপনারা কিন্তু অবশ্যই এটা করবেন যদি আপনারা কারোর সাথে এন্ড টু এন্ড এনক্রিপশন চ্যাট করতে চান। তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। তো ব্যাক করে নেক্সট সেটিংসটি দেখানোর আগে আপনারা যদি এখনও পর্যন্ত ভিডিওকে লাইক না করে থাকেন তো অবশ্যই একটি লাইক করে দিন। ঠিক আছে, এবার নেক্সট সেটিংসটি তাদের জন্য যারা আপনারা আপনাদের ফোনের একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে একাধিক ডিভাইসে লগ ইন করে রাখতে চান। ধরুন আপনাদের কাছে দুটো ডিভাইস রয়েছে, দুটো ডিভাইসে আপনারা চাইলেন যে আপনাদের একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে লগ ইন করে রাখতে, সেটা কিন্তু আপনারা করতে পারবেন। তো সেটা করার জন্য আপনারা কী করবেন,
ওপরে এখানে ডান দিকে 3টে ডট শো করছে, তো আপনার 3টে ডটে ক্লিক করবেন। 3টে ডটে ক্লিক করার পর আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন লিঙ্কের ডিভাইস, তো আপনার লিঙ্কের ডিভাইস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কের ডিভাইস, তো আপনার লিঙ্কের ডিভাইস এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইউজ মোবাইল ডাটা এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের ফোনের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন বা পাসওয়ার্ড দিয়ে দেবেন, আপনার কাছে পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দেবেন, ফিঙ্গারপ্রিন্ট চাইলে ফিঙ্গারপ্রিন্ট দেবেন। তো এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফোনের ক্যামেরাটি অন হয়ে গেছে। এবার আপনারা আপনাদের অন্য ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর এবার দেখবেন যে আপনাদের সামনে ফোন নাম্বার দেওয়ার একটি পেজ ওপেন হবে। এবার আপনারা ওখানে আপনাদের ফোন নাম্বার দেবেন না, আপনারা কী করবেন, ওপরে ডান দিকে 3টে ডট শো করবে, তো আপনি 3টে ডটে ক্লিক করবেন। 3টে ডটে ক্লিক করার পর লিঙ্কের ডিভাইস দেখতে পাবেন, লিঙ্কের ডিভাইসে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের ওই ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে একটি বারকোড দেখতে পাবেন। বারকোডটিকে আপনাদের যেই ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগ ইন করা হয়েছে সেই ফোন থেকে স্ক্যান করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ওকে, তো ওকে বাটনে ক্লিক করলে কিন্তু আমার এই ফোনের ক্যামেরা অন হয়ে যাবে। আমি যদি অন্য ফোনে আমার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে লগ ইন করতে চাই, তো আমি সেই ফোন থেকে বারকোডটি ওপেন করব, লিঙ্কের ডিভাইসে ক্লিক করে বারকোডটিকে স্ক্যান করব, তো অন্য ডিভাইসেও কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা একাধিক ডিভাইসে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে লগ ইন করে রাখতে পারেন। আর একটা কথা বলে রাখি ফ্রেন্ডস, আপনাদের ফোনটি যদি কেউ হাতে নিয়ে এই সেটিংসটি করে নেয়, তাহলে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি তার ফোনে সে লগ ইন করে রাখতে পারবে এবং আপনাদের ওপর সে স্পাই করতে পারবে। তো আপনারা বুঝবেন কীভাবে যে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অন্য কেউ তার ফোনে লগ ইন করে রেখেছে কিনা। তো সেটা দেখার জন্য আপনারা কী করবেন, আপনাদের ফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে 3টে ডটে ক্লিক করবেন। 3টে ডটে ক্লিক করার পর এখানে লিঙ্কের ডিভাইসে ক্লিক করবেন। লিঙ্কের ডিভাইসে ক্লিক করলেই কিন্তু এখানে আপনারা লিঙ্কের ডিভাইসগুলো দেখতে পাবেন। এবার যদি আপনারা এখানে দেখেন যে এরকম কোনো লিঙ্কের ডিভাইস রয়েছে, তো আপনারা সেই ডিভাইসের অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা লগ আউট বাটনে বা রিমুভ বাটনে ক্লিক করবেন। তো সেই ডিভাইস থেকে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কিন্তু রিমুভ বা লগ আউট হয়ে যাবে। তো আপনারা কিন্তু এটা অবশ্যই চেক করবেন, ঠিক আছে। এরপর নেক্সট সেটিংসটি করার জন্য আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার আপনারা ওপরে এখানে 3টে ডটে ক্লিক করবেন। 3টে ডটে ক্লিক করার পর আপনার নিচে এখানে সেটিংস দেখতে পাচ্ছেন, তো আপনার সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন প্রাইভেসি, তো আপনার প্রাইভেসি অপশানে ক্লিক করবেন। প্রাইভেসি অপশানে ক্লিক করার পর আপনার একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন অ্যাডভান্স, তো আপনার অ্যাডভান্স অপশানে ক্লিক করবেন। অ্যাডভান্স অপশানে ক্লিক করার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস, মানে কল করার সময় আপনাদের আইপি অ্যাড্রেস প্রোটেক্টেড হবে যদি আপনারা এই অপশানটিকে অন করে রাখেন। আপনাদের প্রত্যেকের ফোনে একটি আইপি অ্যাড্রেস রয়েছে, আইপি অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু সমস্ত কিছু ট্রেস করা যায়। আপনারা কোন লোকেশন থেকে কার সাথে কথা বলছেন সেই সমস্ত কিছু কিন্তু ট্রেস করা যায়। তো আপনারা যদি না চান যে আপনাদের ফোনের আইপি অ্যাড্রেস কেউ ট্রেস করতে পারুক, তো আপনারা এখান থেকে এই অপশনটিকে অন করে দেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল হোয়াটসঅ্যাপের 5টি ইম্পর্টেন্ট সেটিংস অ্যান্ড ট্রিক্স। আশা করছি আজকের ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।